নদীর তীরে আজ শুধুই হাহাকার। চোখের সামনে ভেঙে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। সব হারিয়ে দুই হাত তুলে প্রার্থনা করছেন অনেকে, যেন অন্তত শেষ আশ্রয়টুকু রক্ষা পায় তেঁতুলিয়া নদীর কোরাল গ্রাস থেকে। ভয়াল ভাঙ্গনের এমন চিত্র ভোলার চরফ্যাশনে। বর্ষা যেন দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়েছে। উপজেলার নীলকমল, নুরাবাদ ও আহমেদপুর এই 3 ইউনিয়নের প্রায় 4 কিলোমিটার এলাকা তেঁতুলিয়ার ভাঙ্গনের মুখে। ইতোমধ্যে শত শত পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে কয়েকশো একর ফসলি জমিও। এখন এদিকে হয়ে গেছে নদীতে, এখন সামান্য আছে। আমরা অনেকটা কি করুম আমার আর বুঝতে নাই। আমার তো অন্য দিকে জায়গা জমিনও নাই। এগুলো যদি ভাঙিয়া যায় তাহলে আমরা একবারে জমিন হয়ে যাবো। এক বছরে প্রায় 5 থেকে 6 একর জমি নদী ঘরে বিলীন হয়ে গেছে, এখনও ভাঙতেছে। এখন যদি অস্থায়ীভাবে আপনার যেটুকু অল্প কিছু আছে, যদি অস্থায়ীভাবে আপনার পাথর বা সরকারের কাছে আমাদের আবেদন যে পাথর অস্থায়ীভাবে বালির বাঁধ যদি না নির্মাণ করা হয় তো যেটুকু আছে ওইটুকু চলে যাবে। ঠিকানাবিহীন হয়ে পড়া 2 শতাধিক পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। কেউ কেউ তীরে বসে অসহায়ের চোখে তাকিয়ে আছে নিজের হারিয়ে যাওয়া ভিটের দিকে। বুকের ভেতর চাপা দিয়ে রাখছে শেষ স্মৃতিগুলো। আমাদের সরকারের কাছে একটাই আবেদন যে দয়া করে আমরা যেভাবে এলাকার গ্রামের মানুষ রাস্তার সাইডে, গাঙ্গের সাইডে আসি, কিভাবে সরকার আমাদেরকে একটা নিরাপত্তা দিতে পারে ব্লক ফালানোর জন্য, এটা সরকারের কাছে আবেদন। এমন ভয়াবহ পরিস্থিতিতেও নদী উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এসেছে কেবল পরিচিত সেই আশ্বাসের বুলি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই অংশের ভাঙ্গন প্রতিরোধে দ্রুত কিন্তু ব্যবস্থা গ্রহণ করব। আর একটা বিষয় সেটা হলো আমাদের কিন্তু এই অংশের জাস্ট আমরা জিও ব্যাগ দ্বারা কিন্তু এই বর্ষাকালীন সময় কিন্তু কাজটা করতেছি। এটা পার্মানেন্ট প্রোটেকশনের জন্য আমাদের কিন্তু স্টাডি একটা চলমান রয়েছে। স্টাডিতে কিন্তু আমাদের তেঁতুলের অংশে অনেক জায়গা রয়েছে যেগুলো আসলে ভাঙ্গন কবলিত রয়েছে। সেই জায়গাগুলো অন্তর্ভুক্ত করে আমরা কিন্তু স্টাডি রিপোর্টের ভিত্তিতে কিন্তু ডিপিপি প্রণয়ন করে এবং পার্মানেন্ট প্রোটেকশন ওয়ার্কের দিকে আমরা যাব। চরফ্যাশন উপজেলার তেঁতুলিয়া পাড়ে প্রায় 2 লাখ মানুষের বসবাস। প্রতিদিনই কেউ না কেউ হারাচ্ছে নিজের শেষ ঠিকানাটুকু। সমাধান কবে মিলবে এই প্রশ্ন এখন ভুক্তভোগীদের কাছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।